স্বাগতম নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গত ভিডিওতে যে আমরা অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর শিখছি, সেই সরণ ভেক্টর অথবা অবস্থান ভেক্টরের মান বের করা শিখব। ঠিক আছে? আহ, এবং আমরা একক ভেক্টর নির্ণয় করা শিখব। তো চলে যাব মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অফিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটা প্রেস করে রাখবা। এতে করে তোমার যে কোনো আপডেট ভিডিও তোমার কাছে কিন্তু আগে চলে যাবে। এবং এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটা ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবা। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা কিন্তু গত ক্লাসের আলোচনা, যারা অবশ্যই তোমরা আগের প্রিভিয়াস সব ভিডিওগুলো দেখে আসবা, তাহলে একটা চ্যাপ্টার তোমরা সুন্দর করে কভার করতে পারবা। আর আশা করি আমি এমন ভাবে ভিডিওগুলো মেক করতেছি যে তোমার আর এরপরে কিছু লাগবে না, ইনশাল্লাহ। কোনো প্রাইভেট পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। তো আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম যে এই টাইপের ভেক্টরগুলা, এই টাইপের ভেক্টরগুলা যে এ ভেক্টর ইকুয়াল টু, ধরো আমি বললাম যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ধরো 5k ক্যাপ, এই টাইপের ভেক্টরগুলা অবস্থান ভেক্টর ছিল। অর্থাৎ তুমি সহজভাবে বলতে গেলে যে সকল ভেক্টরের মধ্যে তুমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটা অথবা দুইটা, শুধু আই ক্যাপ জে ক্যাপ, মানে এদেরকে তুমি, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকে পেয়ে গেলে তুমি বুঝে যাবে এই ভেক্টরটা একটা অবস্থান ভেক্টর অথবা এটা সরণ ভেক্টর। ঠিক আছে? তো এখানে এই যে এই ভেক্টরগুলোকে আমরা কিন্তু ইন জেনারেলি এইভাবে লিখতে পারি, এইভাবে কিন্তু লিখতে পারি যে এ এক্স আই ক্যাপ প্লাস ধরো এ ওয়াই জে ক্যাপ, তারপরে ধরো এ জেড, দেন কে ক্যাপ। যেমন আমরা এই ভেক্টরে এখানে আই এর সহগটা হচ্ছে এক্স, এখানে এই এক্স বলতে আমরা বোঝাচ্ছি আই এর সহগ। যেমন এই ভেক্টরের সাথে আমি যদি বলি যে এখানে এই ভেক্টরটাতে এক্স এর মান কত, তুমি বলবা 2। যেমন এই ভেক্টরটাতে এ ওয়াই এর মান কত, তুমি বলবা হচ্ছে -1। আমি যদি বলি এ জেড এর মান কত, তুমি বলবা 5 +5। ঠিক আছে? ব্যাপারগুলো এরকম। আবার ধরো যদি আমি বলি বি একটা ভেক্টর, তাহলে তখন এটাকে লিখলাম যে i + 2j ক্যাপ আই ক্যাপ মাইনাস ধরো কে ক্যাপ বললাম আমি। ঠিক আছে? তখন এটার bx এর মান কত হবে? bx এর, এটা যেহেতু বি ভেক্টর, এজন্য i এর সহগটাকে আমরা bx দিয়ে প্রকাশ করব এখন। তো bx = হবে 1 এখানে। তারপর হচ্ছে by যেটা, সেটা হবে হচ্ছে 2 এবং bz যেটা, সেটা হবে হচ্ছে -1, এরকম করে। তো আমরা এই যে এগুলাকে বলি উপাংশ। এই ভেক্টরটা, যেমন এ ভেক্টরটার এই আই এর সহগ যে কথা, এক্স অক্ষ বরাবর উপাংশ একই কথা। এই ভেক্টরটার আই এর সহগ 2, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে তার 2। আবার এই ভেক্টরটার আই এর সহগ হচ্ছে, জে এর সহগ হচ্ছে -1, তার মানে এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে, উপাংশের মান হচ্ছে -1। এইটার কে এর সহগ হচ্ছে 5, তার মানে এই ভেক্টরটার জেড অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 5। আবার একইভাবে বি ভেক্টরটার আই এর সহগ হচ্ছে 1, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে ভেক্টরটার কত, 1। আবার এই ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে, যেহেতু জে এর সহগ 2 আছে, তার মানে 2। আবার জেড অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে bz = -1। তার মানে একটা ভেক্টরের এগুলা দ্বারা হচ্ছে উপাংশ, বিভিন্ন অক্ষ বরাবর উপাংশের মান বোঝায়। তার মানে একটা ভেক্টরের বিভিন্ন উপাংশ বরাবর যে উপাংশের মানগুলো, বিভিন্ন অক্ষ বরাবর যে উপাংশের মানগুলো, সেগুলো কিন্তু আমরা এই যে ভেক্টর থেকেই বুঝতে পারবো। আই এর সহগটা হবে এক্স অক্ষ বরাবর উপাংশের মান, জের সহগটা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান, এবং কে তোমার হচ্ছে যে কে এর সহগ যেটা, কে তার সেটা হবে হচ্ছে তোমার জেড অক্ষ বরাবর উপাংশের মান। বাট আমাকে যদি কখনো বলা হয় এই টোটাল ভেক্টরটার মান কত, সেটা কেমনে বের করব, সেই বিষয়টাই আমি এখন একটু থিওরিক্যালি প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, সরাসরি সূত্র চাইলে দেখানো যায়, বাট আমি একটু প্রমাণ করে দেখাই, তারপরে দেখবো যে আসলে কিভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা, তো আমি একটু ক্লিন করে দেই এটা। দেখো, তার জন্য আমি একটা চিত্র এখানেই রাখছি। আমি চিত্র তোমাদের বুঝাই দিচ্ছি যে আসলে চিত্রটা কেমন আঁকছি, কেন আঁকছি। আচ্ছা, আমি এই যে একটা চিত্র আঁকছি, দেখো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে, সরি, এটাই হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে কি, জেড অক্ষ দিলাম। এটা হচ্ছে মূল বিন্দু। তো আমি এইখানে একটা পয়েন্ট নিছি, দেখো পি বিন্দু। মনে করো এখানে একটা পি বিন্দু আছে, একটা ভেক্টর আছে, এখানে একটা বিন্দু আছে, যেটার স্থানাঙ্ক হচ্ছে, ধরো আমি বললাম এ এক্স এবং এ ওয়াই কমা এ জেড, এটা হচ্ছে স্থানাঙ্ক ধরলাম। অর্থাৎ এটার এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত দূরে আছে, এক্স দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এ ওয়াই পরিমাণ দূরে আছে, এবং জেড অক্ষ বরাবর এ জেড পরিমাণ দূরে আছে। এবং আমরা জানি, আমরা কিন্তু গত ভিডিওগুলো থেকে শিখছি যে বিন্দুটার এই ও বিন্দু থেকে আমরা সরাসরি একটা রেখা যদি টানি, তাহলে এটাই কিন্তু আমাদের অবস্থান ভেক্টর আর হবে। আমি এখানে অবস্থান ভেক্টরের মান দেখাচ্ছি, মান বের করে দেখাচ্ছি। তোমরা অবস্থান ভেক্টরের মান যেমনি বের করে, ঠিক তেমনি ভাবে সরণ ভেক্টরের মান বের করতে হয়। সো এটা আর দেখানোর দরকার নেই, কারণ একই ভাবে বের করতে হয়। আমি সরণ ভেক্টরটা, অবস্থান ভেক্টরটা দেখাচ্ছি, ওই একই প্রসেসে সরণ ভেক্টর বের করে ফেলবা, কারণ অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর কিন্তু একই, দুই জায়গাতেই কিন্তু আমার আই জে কে থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমি এইটা প্রমাণ করার স্বার্থে এই যে আর টার মান বের করবো, আমি আসলে অবস্থান ভেক্টরের মান বের করবো মানে কি, আর এর মান বের করবো। এই আর এর মান বের করার জন্য আমি এখান থেকে একটা লম্ব টানলাম, এইরকম করে একটা লম্ব টানলাম, এবং এই মূল বিন্দু থেকে এটা যোগ করে দিছি। দেখো, যোগ করে এখান থেকে আবার কিন্তু ওয়াই অক্ষের সাথে এটা যোগ করে দিছি।
এখন দেখো আমরা এইটুকু নিয়ে যদি চিন্তা করি যে এই যে পি ও পি এন, এই ত্রিভুজটাতে ত্রিভুজ ও পি এন এ ত্রিভুজ সূত্র অনুযায়ী কি পাবো? ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজ সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী অনুযায়ী আমরা কি লিখতে পারবো? দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো এটার অ্যারো কোন দিকে আছে? আমরা জানি অবস্থান ভেক্টরের অ্যারো ওই দিকে হয়, বিন্দুর দিকে হয়, মূল বিন্দু থেকে যে বিন্দুটা ওই দিকে হয়। আর এটার অ্যারো এটা যেহেতু মূল বিন্দু থেকে এটার অ্যারো হবে এই দিকে, আর এটা হচ্ছে আমাদের এই দিকে। দেখো ঠিক আছে, পিএন অর্থাৎ এন থেকে এন এর দিকে। তো আমি যদি এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র হয়তো অনেকেই পড়ো নাই, আমরা পরবর্তী ভিডিওগুলোতেই আমরা ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলবো। আপাতত জাস্ট শর্টলি বলি ত্রিভুজ সূত্রটা কি। ত্রিভুজ সূত্র হচ্ছে এই যে ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা বাহুর যে দুইটা দেখবে একই দিকে অ্যারো আছে, ওই দুটার যোগফল হবে, ওই দুটার যোগ হবে হচ্ছে যেটা বিপরীত দিকে আছে সেটার সমান। দেখো এই অ্যারোটা দেখো ও এন যেদিকে আছে আবার একই দিকে আছে, কিন্তু এই যে একই দিকে আছে, বাট এটা এই দিকে হওয়ার কথা ছিল যদি একই দিকে থাকতো, কিন্তু এটা কিন্তু বিপরীত দিকে আছে। তার মানে যেটা বিপরীত দিকে আছে সেটা অর্থাৎ ওপি, সেইটা ঠিক আছে, সেই ভেক্টরটা ইজ ইকুয়াল টু আমাদের জানি যে আমরা কত হবে এখানে, ইজ ইকুয়াল টু ধরো যে তোমার বাকি দুটা কি আছে আমার, বাকি দুটা হচ্ছে আমাদের এখানে যে একটা আছে তোমার হলো পি ও এন ওএন ভেক্টর, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু কি ওএন ভেক্টর প্লাস কি আমার এখানে হচ্ছে পিএন ভেক্টর, এরকম করে কিন্তু এখানে লেখা যাবে। ওকে, আচ্ছা আবার যদি এখানে আমি ত্রিভুজ তোমার পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, পিথাগোরাস সূত্র যদি প্রয়োগ করি বা এগুলা যদি পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, পিথাগোরাস সূত্র প্রয়োগ করলে এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু লম্ব, আমি এখানে দেখাই, এটা কিন্তু আসলে তলের উপরে এরকম ভাবে আছে, তলের সাথে এরকম করে আছে, এরকম করে দেখো এরকম করে আসলে তলের সাথে আছে, এটা আসলে এই যে ওএন যেটা সেটা তলের সাথে লম্ব আছে, আর পিএনটা এইভাবে আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা লম্ব, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে আমরা এখানে পিথাগোরাস সূত্র অনুযায়ী কি পাবো? দেখো পিথাগোরাস সূত্র অনুযায়ী পাবো হচ্ছে এটা যে এটা যেহেতু লম্ব তাহলে ওপি হবে হচ্ছে আমার অতিভুজ, আর এই দুটো হবে লম্ব আর ভূমি। তার মানে অতিভুজ স্কোয়ার, যেটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি তোমার হচ্ছে ওএন স্কোয়ার প্লাস কি পিএন স্কোয়ার। আবার এই ত্রিভুজটাতে দেখো, এই ত্রিভুজটায় যে ওএন, এই যে ও আমার হচ্ছে ওন এন পি, সরি ও এন কিউ, এই ত্রিভুজটাতে দেখো, এই ত্রিভুজটাতেও কিন্তু আমার এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা কিন্তু আসলে আসলে তলের সাথে তো এটা তো এইভাবে আছে, আমি তোমাকে দেখাচ্ছি যে আসলে আমি একটু নেই বিষয়টা, আসলে আমরা তো বোর্ডে ওইভাবে চিত্র আঁকতে পারিনি। সো ব্যাপারটা এরকম ভাবে আছে যে দুইটা অ্যাক্সিস গুলো এরকম, এটা হচ্ছে তোমার হলো ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে, এরকম ভাবে আছে। তো আমরা কিন্তু আসলে এই যে বিন্দুটা এন বিন্দুটা কিন্তু এইখানে আছে, লাইক এরকম ভাবে আছে এইখানে। তার মানে ওয়াই এর সাথে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই যে ও কিউ হচ্ছে জেড অক্ষটা এখানে কিন্তু এইভাবে আছে, এই রেখাটা কিন্তু এইভাবে আছে আসলে এইভাবে, ঠিক আছে। আর এই যে লালটা যেটা মানে এনটা এইভাবে আসছে আসলে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আমার 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে যার অতিভুজ হচ্ছে ওএন, ওএন হবে অতিভুজ। তো অতিভুজ এই দেখো অতিভুজ, তো এখানে আমি তাহলে কি লিখতে পারবো যে ওএন স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে যে এই দুটো হবে লম্ব এবং ভূমি, তার মানে ও কিউ স্কোয়ার প্লাস কি কিউ এন স্কোয়ার। এই মানটা আমরা এখানে বসাইলাম, তাহলে কি পাবো দেখো, এই মানটা যদি এখানে বসাই দেই তাহলে পাবো হচ্ছে ওপি স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গায় বসাইলে কি পাবো যে তোমার ও কিউ স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার প্লাস কি পি এন স্কোয়ার। তাহলে সুতরাং আমার কিন্তু ওপি লাগবে, ওপিটাই হচ্ছে অবস্থান ভেক্টরের মান। তো ওপি হচ্ছে এইটা, ওপি ইকুয়াল টু এর পাশে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার অফ ও কিউ স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। এবং এটাকে যেহেতু আমরা এই ওপি কে আমরা যেহেতু আর বলছি, আর আর ইকুয়াল টু রুট ওভার অফ এটা দেখো, এবং এখানে খেয়াল করো ও কিউ, এই যে ও কিউ এটাই কিন্তু আমরা বলছিলাম যে মূলবিন্দু থেকে জেটাক্ষ বরাবর যে দূরত্বটা পি বিন্দুর, সেই দূরত্বটাই কিন্তু আমার এই যে এইটা এবং জেটাক্ষ বরাবর, যেটাকে আমরা কি বলছি, যেটাকে কিন্তু আমরা ওই যে জেড বলছি, এজেড। তার মানে এজেড স্কোয়ার ও কিউ। এবং পিএন যেটা দেখো, পিএন কিন্তু ওয়াই অক্ষ বরাবর বলছিলাম, যেটা হচ্ছে ওয়াই, এ ওয়াই বলছিলাম, তার মানে প্লাস এ ওয়াই স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার হলো আমার কি এখানে পিএন সরি এখানে হচ্ছে কিউএন, এখানে ছিল হচ্ছে কিউএন, এখানে ছিল কিউএন হচ্ছে এক্স অক্ষ বরাবর, আমি একটু একটু লিখি এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে কিউএন এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে এ এক্স স্কোয়ার। আর পিএন যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে এজেড সরি ও এ ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে কি হবে দেখো তো, এটাকে সাজায় লিখলে হবে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার।
তার মানে যে এই যে আর ইকুয়াল টু আরটাই হচ্ছে অবস্থান ভেক্টরের মান। তার মানে আমরা মানের সূত্র কিন্তু পেয়ে গেছি। এবং আমরা আগেই বলছিলাম এক্সটা কি, এক্সটা হচ্ছে আয়ের সহগ, আয়ের সহগ মানে এক্স অক্ষ বরাবর উপাংশের মান মানে আয়ের সহগ। এবং এ ওয়াইটা কি, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান মানে জের সহগ। এবং এ জেডটা কি, জেড অক্ষ বরাবর উপাংশের মান মানে এর সহগ। তার মানে কি একটা ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, মান যদি বের করতে চাই, তাহলে তার আয়ের সহগটাকে স্কোয়ার করতে হবে, প্লাস দিয়ে ওয়াই এর সহগটাকে স্কোয়ার করতে হবে, প্লাস দিয়ে জেটের কে এর সহগটাকে স্কোয়ার করতে হবে, করে যোগ করে তাকে হোল রুট করলেই আমি কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, বা এই একইভাবে সরণ ভেক্টরের মানও বের করতে হবে। আমি দুই একটা প্র্যাকটিস করে দেখাচ্ছি তোমাদের, দেখো আমি একটু এখানে ক্লিন করে দেই। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমি এখন একটু ক্লিন করে দিচ্ছি। এখন দেখো তাহলে এই যে আমরা প্রমাণ পাইলাম, আসলে সূত্রটা কি পাইলাম, আমি আলটিমেটলি সূত্রটা পেলাম যে একটা ভেক্টরের যে মান সেটা এইভাবে, এটাই মানে কিন্তু আর, এটা মানে কিন্তু আর একটা ভেক্টরের যে মান, এটা ধরো আমি যদি এই যে ভেক্টরটা পি, এটাকে পি নিছিলাম, তো ওই ভেক্টরটাকে যদি আমি পি ভেক্টর ধরি, তাহলে তার মানটাকে আমরা এইভাবে প্রকাশ করব। অথবা এটাকে লেখা যায় শুধু পি, অথবা এটাকে লেখা যাবে আর। এই আর ইকুয়াল টু একটা রুট ওভার দিবা তার আয়ের সহগ। এখানে যেহেতু ভেক্টরটা আমি পি ধরছি, আর আগের বার প্রমাণ করার ক্ষেত্রে আমি তো এটাকে এক্স ধরছিলাম, হ্যাঁ এক্স ধরছিলাম, তো এখন যেহেতু ভেক্টরটাকে আমি পি ধরছি, তাহলে তার আয়ের সহগটাকে আমি বলবো পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। মানে এই পি এক্স পি ওয়াই পি জেড এগুলা বলতে আমি আসলে বুঝাচ্ছি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশের মান মানে হচ্ছে আয়ের সহগ, ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে জেড সহগ, এবং পি জেড বলতে বুঝাচ্ছি যে ভেক্টরটার জেড অক্ষ বরাবর উপাংশের মান মানে হচ্ছে কে এর সহগ। লাইক তোমার আমি যদি একটা ভেক্টর দেই যে পি ভেক্টর ধরো ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ধরো 5 কে ক্যাপ, তাহলে এই যে ভেক্টরটার মান, এটা অবস্থান হোক আর সরণ হোক, যে কোনোটাই হইতে পারে। কোন ভেক্টরের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকা মানে হচ্ছে এটা অবস্থানও হইতে পারে, ওইটা সরণ ভেক্টর হইতে পারে, হোয়াটএভার যে ভেক্টরই হোক একই প্রসেসে আমরা মান বের করব। সো এই প্রসেসটা কি, যে মানটা হচ্ছে পি মডুলাস অফ পি ভেক্টর, অথবা এই মানটাকে শুধু পি দিয়ে প্রকাশ করা যাবে, অথবা এটাকে আরো বলতে পারো অ্যাজ এ উইশ, একটা রুট দিবা। দেখো এখানে এক্স এর মান কত 2, তার মানে আয়ের সহগ 2 স্কয়ার প্লাস জে এর সহগ মানে এ পি ওয়াই এর মানটা কত এখানে -1 স্কয়ার প্লাস কি 5 স্কয়ার। তাহলে এখানে কত আসছে আমাদের 4 প্লাস 1 প্লাস 25, দ্যাট উইল বি রুট ওভার অফ 30। এইটা হচ্ছে আমাদের কিন্তু মান, এইভাবে আমরা মান বের করতে পারি। ওকে ক্লিয়ার? কিভাবে তাহলে একটা ভেক্টরে এরকম আই জে কে যদি থাকে, তিনটাও থাকতে পারে, দুইটা থাকতে পারে, যে কোনো দুইটা, যাই থাকুক না কেন, ওই ভেক্টরটার মান এভাবে বের করে ফেলবা। আশা করি মান বের করা ক্লিয়ার। এরপরে আমরা যাব হচ্ছে একক ভেক্টর। তো আমরা আজকের যে আরেকটা টপিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একক ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা দেখব। এখন আমরা একক ভেক্টর বের করা শিখব। দেখো একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর, এইটা দেখব। দেখো আমরা খুব সহজভাবে বললে একক ভেক্টর যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক সেই ভেক্টরটাকে আমরা কি বলি, একক ভেক্টর বলি। তাহলে একক ভেক্টর সম্পর্কে কয়েকটা কথা একটু লিখে নেই। নাম্বার 1, নাম্বার হচ্ছে একক ভেক্টরের মান, যে এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান এক একক, ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য ক্যাপ ইউজ করতে হয়। একক ভেক্টরকে প্রকাশ করতে এই ক্যাপ সাইনটা, যেটাকে বলি ক্যাপ সাইন, ক্যাপ ইউজ ব্যবহার করতে হয়, ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। নাম্বার 3, একটি ভেক্টরকে মানে একক ভেক্টরের একটি ভেক্টরকে একটি ভেক্টরকে একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, মনে রাখবে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা এরকম, ধরো যে আমার কাছে একটা ভেক্টর আছে এ একটা ভেক্টর। এখন যদি বলি এটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ করলাম, এটা একটা ভেক্টর, তো এই ভেক্টরের মানটাকে কেমনে প্রকাশ করব, এমনে প্রকাশ করব, ধরো এমনে, যে এ ভেক্টর তার মডুলাস এমনি প্রকাশ করব, তাই না? তার মানে ভেক্টরটাকে আমি কি করলাম,
এখন এই যে মডুলাস অফ এ ভেক্টর কেমনে বের করবো তার এটা কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি। এ ভেক্টরটা দেওয়া থাকবে, তাকে রুট ওভার করে বের করবা। তো যাই হোক, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে কিন্তু আমি একটা একক ভেক্টর পাবো। এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর এইটা। তো এই একক ভেক্টরটাকে যদি আমরা ধরো স্মল এ বলি, তাহলে তার ক্যাপ দিয়ে এটাকে প্রকাশ করতে হবে, স্মল এ। এরকম আমি একটু বড় করে লিখি, স্মল এ ক্যাপ। ঠিক আছে, এরকম। তার মানে এ ভেক্টর বের করার সূত্রটাই হচ্ছে এরকম। তুমি কিন্তু ডেফিনেশনও বলতে পারো, ডেফিনেশন যখন দিবা তখন বলতে পারো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। অথবা ডেফিনেশন কিন্তু এটাও দিতে পারো যে কোনো একটি ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তাহলে যে ভেক্টর পাওয়া যায় তাই একক ভেক্টর, এটাও বলা যাবে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, নাম্বার 4, সেটা হচ্ছে এটা হচ্ছে মূল ভেক্টর। এই মূল ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমি কি পাইছি? একক ভেক্টর পাইছি। তো এই একক ভেক্টরটার দিক কোন দিকে? একক ভেক্টরটার দিক হচ্ছে এই মূল ভেক্টরটার দিকে। তার মানে এই এ ভেক্টর আর এই একক ভেক্টরটা, যেটার মানে যার একক ভেক্টর বের করতেছি সেই ভেক্টর আর এই ভেক্টরটা পরস্পর সমান্তরাল। তাইলে একক ভেক্টরের একক ভেক্টরের দিক এবং মূল ভেক্টরের দিক একই একই অর্থাৎ অর্থাৎ তারা সমান্তরাল। সমান্তরাল মনে থাকবে, সমান্তরাল মানে একই দিক একই কথা। তো এই যে চারটা কথা, এই চারটা কথা কিন্তু একক ভেক্টর সম্পর্কে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা ভেক্টর দিয়ে যদি তার একক ভেক্টর বের করতে বলে, তাহলে ওই একক ভেক্টরটার দিকটা মূল ভেক্টরের দিকে হবে, অর্থাৎ তারা সমান্তরাল হবে। তার মানে তাদের দিক একই হবে। কথা বোঝা গেছে? তার মানে তাদের মধ্যবর্তী কোণ হবে আসলে আলফা সমান কত? 0 ডিগ্রি। কথাগুলো মনে রাখো। আর একক ভেক্টরটাকে আমরা আসলে কিভাবে বের করি? যে কোনো একটা ভেক্টরকে, জাস্ট সিম্পল কথা, কোনো সময় যদি একক ভেক্টর বের করতে বলে তাহলে তার ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করবা। তুমি কখনো যদি কোনো প্রশ্নে একক ভেক্টর বের করতে বলে, তাহলে দেখবা যে যে ভেক্টরের একক ভেক্টর বের করতে বলছে সেই ভেক্টরটা প্রশ্নে আছে কিনা। আগে তুমি দুইটা জিনিস লাগবে, দেখো দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যার একক ভেক্টর বের করতে বলবে সেই ভেক্টরটা লাগবে, আর লাগবে ওই ভেক্টরের মান। তাহলে তুমি দুইটা জিনিস খুঁজবা প্রশ্নে। যার একক ভেক্টর বের করতে বলছে, তুমি প্রশ্নকে প্রশ্ন করবা কার একক ভেক্টর বের করব, প্রশ্ন অবশ্যই বলবে যে অমুকের একক ভেক্টর বের করো। ওই যে একক যার একক ভেক্টর বের করতে বলছে তার তার ওই ভেক্টরটা প্রশ্নে আছে কিনা দেখবা। যদি না থাকে অবশ্যই তোমাকে বের করার কোনো ক্লু দিয়ে দিবে, তাহলে ওইটা বের করবা আগে, দেন তার মান বের করবা। সরাসরি যদি থাকে তাহলে তো ভালো, জাস্ট তার মানটা বের করবা, ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিবা, একক ভেক্টর পেয়ে যাবা। আর যদি দেখো নাই, তাহলে অবশ্যই বের করে দাও, বের করার একটা ক্লু প্রশ্নে থাকবে, সেইখান থেকে আগে ভেক্টরটা বের করবা, দেন ওই ভেক্টরটার মান বের করবা, দেন ভেক্টরটাকে মান দিয়ে ভাগ করে দিবা, একক ভেক্টর পাবা। এবং এগেইন আবার বলতেছি, মূল ভেক্টর যার একক ভেক্টর বের করতেছো সেটা হচ্ছে মূল ভেক্টর। এই মূল ভেক্টর এবং একক ভেক্টরের দিক হবে একই দিকে, অর্থাৎ তারা সমান্তরাল। তার মানে সমান্তরাল দিকে একক ভেক্টর বের করতে বলুক আর একই দিকে একক ভেক্টর বের করতে বলুক, আসলে এটার জন্য কিছুই হবে না, এটা একই জিনিস। জাস্ট একক ভেক্টরটা বের করলেই হয়ে যাবে। কারণ কখনো কখনো একটা ভেক্টর দিয়ে বলবে যে তোমার এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করো, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো। এই দিকে বলুক বা সমান্তরাল বলুক, এটার জন্য কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা জানি ওই মূল ভেক্টরটার একক ভেক্টর বের করলে তারা আসলে সমান্তরালই হয়, তারা একই দিকে হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করে দেখি। তো এই কথাগুলো ইম্পর্টেন্ট, একক ভেক্টর সম্পর্কে ভালো করে মনে রাখবা। তো একক ভেক্টর সম্পর্কে আমরা এখন কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করে দেখি। তো আমি এখানে একটা প্রশ্ন লিখতেছি, দেখো কোয়েশ্চেন লিখি এখন একটা। দেখো এখানে আমি বললাম যে এ ভেক্টর যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এবং আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে আমি বি, এই ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ হয়, তাহলে তাহলে প্রশ্ন করলাম 1 নাম্বার যে এ ভেক্টর এর দিকে একক ভেক্টর নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে আমার বি ভেক্টর এর সমান্তরাল সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। নাম্বার 3 বললাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। দেন 4 নাম্বার বললাম যে 2a ভেক্টর, দেন হচ্ছে ধরো, আচ্ছা এখানে মাইনাস করে দিই আমি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সমান্তরাল বা দিকে, যেটাই বলুক, আগেই বলছি সমান্তরাল বলুক আর দিকে বলুক একই কথা, সমান্তরাল এটার। আর 5 নাম্বার দিলাম হচ্ছে 2a ভেক্টর প্লাস ধরো হচ্ছে 3b ভেক্টর
এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। দেন 6 নাম্বার বললাম হচ্ছে এটা, ধরো যে 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আমি একটা দুইটা দেখাই দিলে তোমরা সবগুলোই পারবা। সম্ভাব্য যতগুলো প্রশ্ন একক ভেক্টর থেকে আসে আমি সবগুলোই দেখাচ্ছি, এটা করলে আর কোনো প্রবলেম হবে না। নাম্বার 7, এটা হচ্ছে তোমার হলো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আর নাম্বার 8 প্রশ্ন হইতে পারে যে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত অবস্থিত তার তার লম্ব বরাবর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এই হচ্ছে আমাদের 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন পারলে তোমাদের একক ভেক্টরের সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা একটা করে প্রশ্নগুলো একটু দেখি। দেখো যে আমরা কিন্তু আগেই বলছি যে একক ভেক্টর বের করতে, যে কোনো একক ভেক্টর বের করতে বলুক না কেন, তুমি যেটা করবা দেখবা যে কার একক ভেক্টর বের করতে বলছে সেই ভেক্টরটা প্রশ্নে আছে কিনা, এবং ওই ভেক্টরটার মান পরে বের করে নিয়ে জাস্ট ভেক্টরটাকে তুমি মান দিয়ে ভাগ করবা। তো আমরা একটা একটা সমাধান করি। দেখো বলছে এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো। দেখো তো এ ভেক্টরটা আছে প্রশ্নে, দেখো এখানে কিন্তু এ ভেক্টরটা আছে, তার মানে ভেক্টরটা আছে। ভেক্টর বের করতে হবে না, জাস্ট ভেক্টরটার মান বের করবো। তাহলে এটা কেমনে বের করবো? দেওয়া আছে, আমরা এইভাবে লিখবো, দেওয়া আছে আমার এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে, দেখো এ ভেক্টর ইকুয়াল টু আছে তোমার হলো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। দেন হচ্ছে এটার মান বের করে ফেলি আমরা। মানটা কত হবে? দেখো মানটা হবে হচ্ছে রুট ওভার অফ, কিছুক্ষণ আগে আমরা মান বের করা শিখলাম। এখানে আয়ের সহগ হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 1 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে হবে তোমার রুট ওভার অফ 6। রুট ওভার অফ কত হবে? 6 হবে। এই যে রুট ওভার অফ 6 পেলাম। এখন সুতরাং একক ভেক্টর হবে কত? একক ভেক্টর হবে হচ্ছে এই যে উপরে হচ্ছে ভেক্টরটা, নিচে হচ্ছে তার মান। ঠিক আছে, মান দিলাম। ওকে, নিচে হচ্ছে তার কি দিলাম? মান দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে ভেক্টরটা কত পাইছি আমরা, ভেক্টরটা হচ্ছে আমার এই যে আই ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ। এই মানটা দিয়ে আমরা এই যে এই ভেক্টরটাকে মান দিয়ে ভাগ করলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। অনেক সময় অ্যান্সার গুলো এভাবে দেওয়া থাকে, দেখবা যে আয়ের সহগের সাথে এটা আলাদা আলাদা করে দেয়, যেমন 1/√6 ইন্টু আই ক্যাপ মাইনাস 1/√6 ইন্টু জে ক্যাপ প্লাস 2/√6 ইন্টু কে ক্যাপ। এভাবে কিন্তু অ্যান্সার থাকতে পারে। আবার অনেক সময় এভাবেও দেয়, একেবারে সামনে দিয়ে দেয় এটা 1/√6 আই ক্যাপ দেন হচ্ছে মাইনাস জে ক্যাপ প্লাস তোমার হচ্ছে 2k ক্যাপ। এভাবে অ্যান্সার দেয়, যে কোনো একটা থাকতে পারে। তোমরা রিটেনের ক্ষেত্রে যে কোনো একটা দিলেই হবে, বাট এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু অপশনে যে কোনোটা থাকতে পারে, এই জন্য আমি দেখাই দিলাম। আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো, আমরা এটা ক্লিন করে দেই। এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে এইটা, যে এটা পারবা আশা করি এখন, যে ভি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর আছে, তোমরা এটা নিজেরা করে নিও। এই যে জাস্ট ভি ভেক্টরটা আছে দেখো, এবং তার মানটা এইভাবে বের করবা, করে ভেক্টরটাকে মান দিয়ে ভাগ করে দিবা। এখন দেখো 3 নম্বরে কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর বের করো। এখন দেখো তো এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, বাট এ প্লাস বি ভেক্টর কিন্তু নতুন আরেকটা ভেক্টর। এই ভেক্টরটা কিন্তু নাই আমার প্রশ্নে, আমার শুধু এ ভেক্টর আছে, শুধু বি ভেক্টর আছে, বাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা কিন্তু নাই। তো এইটা আমাকে আগে বের করতে হবে। তো এটা কেমনে বের করবা? দেখো এটা বের করবা এমনে, যে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু, আমরা জানি দুইটা ভেক্টরের দুইটা অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর, মানে আই জে কে যুক্ত যে ভেক্টরগুলো, সেগুলোকেই তো আমরা সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টর বলি। সেই ভেক্টরগুলো যোগ করার নিয়ম কি? আই এর সাথে আই যোগ করতে হবে। তাহলে এখানে দুইটা আই, এখানে একটাই, তাহলে কত হলো? 3i ক্যাপ। ওকে, তারপরে হচ্ছে এখানে যে আছে মাইনাসের একটা, এখানে আছে মাইনাসের একটা, তার মানে মাইনাস 2j ক্যাপ। তারপরে এখানে হচ্ছে আমার প্লাসের 3টা, এখানে প্লাসের 2টা, তার মানে 5k ক্যাপ। এই যে পেয়ে গেছি। তারপরে কি করবা? এর মানটা বের করে ফেলবা। এর মানটা বের করে ফেলবা। মানটা কি হবে? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো আলটিমেটলি কত হবে এখানে? 9 প্লাস 4 প্লাস কত 25। তার মানে এখানে ভ্যালুগুলো আসতেছে 29 38 আসতেছে, রুট ওভার অফ 38। তার মানে সুতরাং নির্ণয় একক ভেক্টর এখানে কি হবে? যে একক ভেক্টর ইকুয়াল টু একক ভেক্টর ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে ভেক্টরটা, নিচে হচ্ছে ওই ভেক্টরের মানটা। ঠিক আছে, তারপর ওই যে একইভাবে আমরা এই যে উপরে দিব এটা, নিচে এই মানগুলো দিব, ওই একইভাবে করে ফেলবা। ওকে, আচ্ছা তারপরে ভেক্টরটা কিন্তু বিয়োগ করবা তুমি, এই ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করবা, এখান থেকে এটা বিয়োগ করবা, তাহলে এটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা হবে মাইনাস। তাহলে এই প্লাস আই থেকে মাইনাস এটা বিয়োগ করবা, জাস্ট আমি দেখাই দেই। দেখো যে এবার হচ্ছে বিয়োগ করবা তুমি, বিয়োগ করলে কি হবে? এ ভেক্টর
মাইনাস হচ্ছে বি ভেক্টর, এখানে কি হবে দেখো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতেছি এগুলা চিহ্ন উল্টে যাবে, তাহলে -2, তাহলে প্লাস থেকে -2 বাদ দিলে হবে কত, মাইনাস আই ক্যাপ, দেন হচ্ছে এখানে মাইনাস জে, এটা হবে প্লাস জে, তাহলে প্লাস জে মাইনাস জে কাটা যাবে, যেটা থাকবে না, আর এখানে হচ্ছে +2, এখানে হবে -3 হয়ে যাবে, তার মানে মাইনাস কে থাকবে, সহজ। তারপরে এটার মানটা বের করবা, মাইনাস মডুলাস অফ এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মান হবে কত, √1 স্কয়ার প্লাস √-1 স্কয়ার। তো √-1 স্কয়ার প্লাস √-1 স্কয়ার মানে কি √2। তারপরে ওই যে মান ভেক্টরকে মান দিয়ে আঁকের মতো ভাগ করে দিবা, হয়ে যাবে। তো আশা করি এটাও গেল, এটাও গেল। এখন এইটা কি করবা দেখো, এটাও আরো সহজ। 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর, এটা কেউ প্রশ্নে নাই, আছে হচ্ছে a ভেক্টর, তাহলে আর b ভেক্টর, তাহলে তুমি আগে 2a ভেক্টরটা বের করো। তাহলে তুমি আগে কি করবা, 2a ভেক্টরটা বের করবা। 2a ভেক্টর কেমনে বের করবা, এই ভেক্টরটাকে 2 দিয়ে গুণ করবা। একটা ভেক্টরকে 2 দিয়ে গুণ করা মানে কি, i j কে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা কত হবে, এটা হবে 2i ক্যাপ প্লাস হচ্ছে তোমার হলো মাইনাস হচ্ছে 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, দেন হচ্ছে 3b ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওইটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে 6i ক্যাপ, তারপর হচ্ছে -3j ক্যাপ, তারপর হচ্ছে তোমার হলো 9k ক্যাপ, দেন হচ্ছে এই দুইটা ভেক্টর কি করবা, যোগ করবা, 3b ভেক্টর যোগ করবা, যোগ করলা তাহলে কত হবে, এখানে 8i ক্যাপ হবে, যোগ করলে এখানে হচ্ছে তোমার হলো -5j ক্যাপ হবে, আর এখানে হবে হচ্ছে তোমার হলো 13k ক্যাপ। তারপরে এটার মান বের করবা, যে মডুলাস অফ 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর ইকুয়াল টু কি, √8 স্কয়ার প্লাস কত, -5 স্কয়ার প্লাস হচ্ছে √13 স্কয়ার, যে মানটা আসবে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা নিবা উপরে, আর নিচে তার মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটাও গেল, এটাও আশা করি বিয়োগ করতে পারবা, এটাও পারবা। এখন এই ভেক্টরটা যেটা 7 ভেক্টর, দেখো 7 নম্বরে যে কোশ্চেনটা আমি দিছি, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর লম্ব দিকে, আসলে এটা হবে লম্ব দিকে, এটা হবে লম্ব দিকে, লম্ব দিকে ভেক্টর বের করো। তার মানে এই দুইটা ভেক্টরকে যখন ক্রস করে দিবে তখন কিন্তু আর এরকম করে করা যাবে না, সেটার জন্য আগে আমাকে এ আর বি কে ক্রস গুণ করতে হবে। তো যেহেতু আমরা ক্রস গুণ এখনো শিখি নাই, ক্রস গুণ সামনের ভিডিওগুলোতে শিখবো, ক্রস গুণ শেখার পরে আমরা এই ম্যাথটা করব। এই 7 নাম্বার যে ম্যাথ, 8 নাম্বার একই ম্যাথ, জাস্ট ম্যাথ মানে প্রশ্নটা ডিফারেন্ট, অ্যান্সার একই। দেখো বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে বলছে, আর এখানে বলছে 8 নম্বরে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর বের করো। তার মানে দুইটাই তো অনেক সময় কিন্তু এখানে বলবে যে এত এর সমান্তরাল, এত এর সমান্তরাল, ঠিক আছে এখানে সমান্তরাল বলুক, তো এটা বলুক আর এটা বলুক, এই যে এত এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর বের করো, সেটা যে কথা এ ও বি যে তলে অবস্থান করতেছে তার লম্ব বরাবর একক ভেক্টর বের করা একই কথা। তো 8 আর 9 নাম্বার প্রশ্ন, 7 আর 9 নাম্বার 8 নাম্বার প্রশ্ন একই জিনিস। এটা যেহেতু আমরা ভেক্টরের ডট ক্রস গুণ শিখি নাই এখনো, ক্রস গুণটা শিখতে হবে আগে, ক্রস গুণ, ঠিক আছে, এই ক্রস গুণটা শিখে এসে এটা করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এই প্রশ্নটা সলভ করব না, সামনের ভিডিওতে যখন আমরা ক্রস গুণ শিখবো তখন এই প্রশ্নটা আমি সমাধান করব। তো তোমরা সবাই মনে রেখো যে এই 7-8 নাম্বার প্রশ্নটা এখানে কিন্তু আমার পড়া হয় নাই, এটা আমি রেখে দিছি পরের জন্য। তো আজকে ছিল এই পর্যন্তই, আশা করি একক ভেক্টর নিয়ে এই ভিডিও দেখার পর আর কোনো সমস্যা থাকবে না। সবাই আশা করি অনেক ভালো বুঝতে পারছো, আর যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।